চলুন এইচএসসি সিলেট বোর্ড 2023-এর প্রশ্নপত্রে আসা প্রথম শব্দটি দিয়ে সরাসরি আমাদের আজকের এই শব্দভাণ্ডার বিশ্লেষণ শুরু করি। প্রথম শব্দটি হল পপুলার। এর মানে খুব সোজা, যা অনেক মানুষ পছন্দ করে বা সবার কাছে বেশ গ্রহণযোগ্য। খেয়াল করলেই বোঝা যায় একটি বিখ্যাত ওয়েবসাইট কিংবা ক্লাসের সবার প্রিয় ছাত্র, দুটো বোঝাতে শব্দটি দারুণ মানিয়ে যায়। পরীক্ষায় এর অ্যান্টোনিম চাওয়া হয়েছিল, তাই আনপপুলার, ডিসলাইকড, আনলাভড, অবস্কিউর আর আনফ্যাশনেবল শব্দগুলো মুখস্থ রাখা জরুরি। এরপর রয়েছে এফেক্টস। এর মানে হল অন্য কোনো কাজ বা ঘটনার কারণে তৈরি হওয়া ফলাফল বা প্রভাব। এটি ভালো বা খারাপ দুই অর্থেই বসতে পারে, যেমন ইতিবাচক প্রভাব কিংবা প্রবল বৃষ্টির কারণে তৈরি হওয়া পরিস্থিতি। এখানে সিনোনিম লাগবে, তাই ইম্প্যাক্টস, ইনফ্লুয়েন্সেস, কনসিকোয়েন্সেস, রেজাল্টস এবং আউটকামস এই শব্দগুলো জেনে রাখা একদম মাস্ট। দ্বিতীয় পর্বে সি নম্বর শব্দটি হল টাচ। এর অর্থ অন্যদের সাথে যোগাযোগ, সংস্পর্শ বা সম্পর্ক বজায় রাখা। বন্ধুদের সাথে বা ইমেলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখার কথা বলতে গেলে আমরা এই শব্দটি খুব ব্যবহার করি। পরীক্ষায় এর সিনোনিম লিখতে হবে, তাই কন্ট্যাক্ট, কানেকশন, কমিউনিকেশন, লিঙ্ক এবং করেসপন্ডেন্স এগুলো সঠিক উত্তর হিসেবে একদম পারফেক্ট। পরের শব্দটি ফ্রেন্ডস। এটা দিয়ে এমন সঙ্গী বা শুভাকাঙ্ক্ষীদের বোঝায় যাদের সাথে খুব উষ্ণ আর আন্তরিক বন্ধন থাকে। খুব কাছের কোনো সামাজিক সম্পর্ক বা আত্মীয়দের নিয়ে কথা বলার সময় এই শব্দটির ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। এর অ্যান্টোনিম লিখতে হবে, তাই এনিমিজ, ফোজ, অ্যাডভার্সারিজ, রাইভালস এবং অপোনেন্টস এই শব্দগুলো ভালোভাবে শিখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তৃতীয় পর্বে ই নম্বর শব্দটি হল মিনস। কোনো লক্ষ্য অর্জনের উপায়, মাধ্যম বা পদ্ধতিকে এই শব্দটি দিয়ে বোঝায়। অনলাইনে যুক্ত থাকার সেরা মাধ্যম বা পরিষ্কার যোগাযোগের কোনো উপায় বর্ণনা করতে এটি দারুণভাবে ব্যবহার করা যায়। পরীক্ষায় সিনোনিম চাওয়া হয়েছে। এখানে মেথড, ওয়ে, মিডিয়াম, ইনস্ট্রুমেন্ট বা চ্যানেল এই শব্দগুলো সমার্থক শব্দ হিসেবে চমৎকার কাজ করবে। পরবর্তী শব্দটি হল কানেক্টেড। এর অর্থ হল একে অপরের সাথে যুক্ত থাকা বা সরাসরি কোনো সম্পর্কে আবদ্ধ থাকা। মানুষ একে অপরের সাথে বা দুটি কম্পিউটার কিভাবে একসাথে যুক্ত থাকে তা বোঝাতেই এই শব্দটি সবচেয়ে বেশি বসে। এর অ্যান্টোনিমগুলো হল ডিসকানেক্টেড, সেপারেটেড, ডিট্যাচড, আইসোলেটেড এবং আনরিলেটেড। পরীক্ষার জন্য এই শব্দগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। চতুর্থ পর্বে আমাদের একদম শেষ শব্দটি হল হেল্প, যার খুব সহজ অর্থ হল সহায়তা করা বা সাপোর্ট দেওয়া। সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের সাহায্য করে বা বাড়ির কাজে সহায়তার ক্ষেত্রে এই শব্দটি খুব সাধারণ একটি উদাহরণ। এর সিনোনিমগুলো হল অ্যাসিস্ট, এইড, সাপোর্ট, ফ্যাসিলিটেট এবং এনেবল। এই সবগুলো শব্দই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের বিশ্লেষণটি শেষ করার আগে একটু ভেবে দেখা যাক এই শেষ শব্দটির কোনো অ্যান্টোনিম মনে পড়ছে কিনা।